আলাইকুম এভরিওয়ান। হিমছড়িয়ার ইনানি ঘুরে টুরে চলে আসলাম আবার হোটেলে। এখন গোসল করব, গোসল টোসল করে হচ্ছে দুপুরে খাওয়া খাবো। আমাদের প্রচুর ক্ষুধা লেগেছে। হোটেলে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে চলে যাচ্ছি একদম রুফটপে। ফার্স্টে সুইমিং থেকে গোসল করে দেন যাব সমুদ্রে। সুইমিং এর টাইম হচ্ছে 5টা পর্যন্ত। এর জন্য আগে আমরা সুইমিং এ গোসল করে তারপর যাব সমুদ্রে গোসল করতে। আমাদের সাথে যারা ছিল প্রায় সবাই নেমে গেছে গোসল করার জন্য। আমরাই হচ্ছে লেট, কারণ আমাদের বাচ্চা আছে, ওরে খাওয়ায় তারপর হচ্ছে গোসল করতে এসেছি, এর জন্য একটু লেট হয়ে গেছে। তো এই তো আমি সুইমিং এ নামতেছি। এট দ্য ফার্স্ট টাইম আমি সুইমিং এ গোসল করব আজকে। আরো কয়েকবার আমি হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, ওইখানে সুইমিং ছিল কিন্তু আমি নামিনি, কারণ আমার ভালো লাগে না সুইমিং এ, এত একটা ভালো লাগে না। কিন্তু এইবার এসে সবাই দেখা দেখি সুইমিং এ নেমেই গেলাম। আর হচ্ছে আমি সাঁতার পারি না, খুবই ভয় লাগতেছিল। সুইমিং এর এক সাইড ছিল একটু বেশি ঢালু ছিল, ওই সাইডে আমি আসলে ঠাই পাবো না। তারপর হচ্ছে আমি একটু সাঁতার কাটার জন্য একটা সাঁতারু টায়ার নিয়ে নিলাম, যেন একটু সাঁতার কাটতে পারি, মানে আমি যেন ডুবে না যাই। এমনিতেই অনেক ভয় লাগতেছিল আমার, তার উপরে আবার যদি ডুবে ডুবে পানি টানি খাই, কি একটা নাজেহাল অবস্থা হবে। তাই খুব কেয়ারফুলি আমি গোসলটা শেষ করে গিয়েছিলাম সমুদ্রে। আর সমুদ্রে অল্প কিছুক্ষণ গোসল করে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম খাওয়ার উদ্দেশ্যে, কারণ এমন ক্ষুধা লাগছে যা বলার বাহিরে। এর জন্য আর কোনো টাইম লস কোথাও করিনি, একদম তাড়াহুড়ো করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা থেকে খাওয়ারের হোটেলটা একটু দূরে ছিল, তাই একটু টাইম লাগছে। এই তো বলতে বলতে চলে আসলাম আল গনি রেস্টুরেন্টে। কক্সবাজারের কয়েকটা নামকরা রেস্টুরেন্টের মধ্যে আলগনি একটা। আলগনির খাবারগুলো জাস্ট অসাধারণ লেগেছে। যদি কখনো কক্সবাজার আসা হয় তাহলে অবশ্যই আলগনি রেস্টুরেন্টে খাবারগুলো ট্রাই করে দেখতে পারে। আমার কাছে তো প্রত্যেকটা আইটেমই অনেক ভালো লেগেছিল। আর হচ্ছে এই রেস্টুরেন্টটা এত মানুষজন ছিল ভিড়ের মতো, যেমন থেকে আমরা আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে তারপর খাবার পেয়েছি। আমরা খাবার অর্ডার করেছি গরুর মাংস, 6-7 পদের ভর্তা, ডাল, বোয়াল মাছ, রূপচাঁদা ফ্রাই, আরও কি জানি অর্ডার করা হয়েছিল, আমার এত একটা খেয়াল নেই। ওইখানে চাটনিটা অনেক অনেক মজা, যেটা না বললেই নয়। আর সাথে ছিল হচ্ছে দইটা অনেক মজা ছিল, যেটা না বললেই নয়। আর হচ্ছে আজকের খাওয়ারের হচ্ছে বিলটা দিয়েছে রুবেল ভাইয়া, মানে লোড রুবেল ভাই তরফ থেকে আজকের দুপুরের খাওয়াটা ছিল। ওনাকে আর তখন কোনো ধন্যবাদ দেওয়া হয়নি, তো এই ভিডিওর মাধ্যমে ভাইয়াকে থ্যাংক ইউটা দিয়ে দিলাম। আসলে লোড রুবেল ভাইয়া বলার মানে হচ্ছে আমাদের গ্রুপে রুবেল নামের ভাইয়ার অভাব নেই, 7 থেকে 8 জন রুবেল ভাইয়া আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত হয়ে গেছিল, কারণ এমনিতেই তো ছোট দিন। এরপর হোটেলে আইসা আমরা 2-1 ঘন্টার মতো রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর বের হয়ে গেলাম রাতে ঘোরাঘুরি করতে। ঘুরতে ঘুরতে আর হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম বার্মিস মার্কেট, বার্মিস বাজারে। তো তখন ওইখানে যে এই আইসক্রিমটা আমার চোখে পড়লো। এই আইসক্রিমটা প্রায়ই আমি ফেসবুকে দেখেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি, তাই আজকে একটু ট্রাই করলাম। মোটেও ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি, একদম বাজে লাগছে আইসক্রিমটা। শুধু 50 টাকা চলে গেছে। তো যাই হোক, তারপর আর কি বাজার ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি আছে। বাজার অনেক কিছুই ছিল, মার্কেটের মতোই আর কি, মেলার মতো। অনেক মানুষ ছিল। কক্সবাজারে আসলে সিজন থাকলেও মানুষ থাকে, সিজন ছাড়াও মানুষ থাকে। এরপর একটু বসে জিরেছিলাম, অনেকক্ষণ হাঁটছি, পা পুরো ব্যথা হয়ে যেতেছিল। আর সমুদ্রের ঢেউগুলো উপভোগ করতেছিলাম। রাতের ঢেউয়ের গর্জনগুলো যেন আরো বেড়ে যায়, আর শুনতে আরো অনেক বেশি ভালো লাগে। সমুদ্রের গর্জন শুনতে শুনতে প্রায় রাত 11টা বেজে গেছিল। তারপর আমরা হচ্ছে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হোটেলে যাওয়া মাত্রই মাথাটা এত ধরেছিল, সাথে সাথে 1 কাপ চা বানিয়ে বারান্দায় চলে গেলাম সমুদ্রের ঢেউ আর সাথে চায়ের স্বাদ নেওয়ার জন্য। এরপর একটু ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে সমুদ্রের রাতের ভিউটা দেখার জন্য। বলতে বলতে রাত পেরিয়ে সকাল নেমে আসলো। আর আজকে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন যাওয়ার জন্য সেই ভোরে উঠেছি। এরপর খুব দ্রুত ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে আমি আর আমার মেয়ে চলে গেলাম খাওয়ার জন্য একদম উপরে, মানে রুফটপে বুফের ব্যবস্থা আছে।
আমি আমার মেয়েকে বলতেছিলাম, আম্মু একটু হাসি দাও তো। তো আমার মেয়ে হচ্ছে হাসি দিয়েছে মাশাআল্লাহ। সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যেই শিপে আমরা যাব সেই শিপ ছাড়বে হচ্ছে ৮টায়, আর এখানে অলমোস্ট 7:30 বেজে গেছে। তাই আর খাওয়ার টাইম ছিল না। তো আমরা আর এখান থেকে কিছু খাইনি। আমরা হচ্ছে খাওয়ারগুলো সব পার্সেল করে নিয়ে গিয়েছিলাম। শিপে অনেকক্ষণ বসে থাকতে হবে, তো ওইখানেই খাবারগুলো খেয়ে নিব, এর জন্য হচ্ছে পার্সেল নিয়ে নিয়েছিলাম। ওইদিকে সবাই তাড়াহুড়ো করতেছে বের হওয়ার জন্য, তাড়াতাড়ি বের হবে কারণ শিপ চলে যাবে। আর এইদিকে এসে আমি রৌদ্রের সাথে একটু খেলা করতেছিলাম। যেই মিষ্টি একটা রোদ পড়ছে, এই রোদে আমাকে তো অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি ভাবলাম একটা ভিডিও আর কিছু ছবি তুলে নিই। এরপর ছবি তো তোলা শেষ করে চলে গেলাম একদম হচ্ছে যে শিপের কাছে। শিপের কাছে যাইয়া হইছে আরেক কাহিনী। ৩-৪ ঘন্টা লেট করে শিপ ছাড়ছে। ছাড়ার কথা ছিল হচ্ছে যে ৮টায়, কিন্তু শিপ ছাড়ছে ৯:৩০, প্রায় 10টার দিকে ছাড়ছে। আর এদিকে আমরা কত তাড়াহুড়ো করে না খেয়ে ঝড়ের গতিতে, আর প্রত্যেকটা মানুষেরই ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে যে শিপ যদি ছেড়ে দেয় তাহলে কি হবে। কিন্তু আইসা কি হইলো, শুধু শুধু অনেক কষ্ট হয়েছে। আর হচ্ছে এইটা কিন্তু একদমই ঠিক করে না। সেন্ট মার্টিনে যারা যাতায়াতে দায়িত্বরত আছে তারা একদমই ঠিক করে না। সময়ের কাজ সময় মতো না করাতে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। যত ভোগান্তি পার করে আমরা হচ্ছে রওনা হয়ে গেলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। শিপে ওঠার পরপরই ভেবেছিলাম যে পুরোটা জার্নি ছাদে প্রকৃতি দেখতে দেখতে শেষ করব, কিন্তু তার হলো না। এত পরিমাণে রোদ উঠেছিল যে ছাদে 10 মিনিটের বেশি থাকাই হচ্ছে অসম্ভব হয়ে যাইতেছিল। আর জাহাজের পিছনে এই বলকানিটা দেখা যা ভয় লাগছে আমার তো মাথায় ঘুরে যাইতেছিল এই বলকানি দেখে। ফোনের মধ্যে তো স্বাভাবিক দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি দেখতে খুবই ভয়ানক লাগতেছিল। এখন আমরা হচ্ছে সমুদ্রের একদম মাঝ বরাবর আছি, সারাটা পার করে দিতেছি এই সমুদ্রের মাঝখানে। এরপর একদম দুপুর শেষ হয়ে যাইতেছিল, তো আমরা ভাবলাম যে খাবারগুলো আনছি সেগুলো নষ্ট হয়ে যাবে, তো আমরা সবাই মিলে খেয়ে নেই খাবারগুলো। তারপর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে সবাই একটু হালকা পাতলা ঘুম দিয়েছে। ঘুম দিতে দিতে এর মধ্যেই আমরা চলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপে। আমাদের সমুদ্রের পথ অবশেষে শেষ হইল। বিকেলের সূর্যটা যেন সমুদ্রের পানিতে তো আমাদেরকে হাসি দিয়ে স্বাগতম করতেছে। সহি সালামতে গন্তব্যে পৌঁছাতে পেরে খুবই ভালো লাগতেছিল। এরপর হচ্ছে শিপ থেকে নামার পালা। সবাই অনেক তাড়াহুড়ো করে নামতে চাইতেছিল, কিন্তু আমরা ধীরে সুস্থে নামতেছিলাম। তারপর এই যে এই জায়গাটাতে এত একটা ভোগান্তি হয়েছে কি আর বলবো। এই ভোগান্তির কথা আর মনে করতে চাই না, তাহলে পুরো সেন্ট মার্টিনের যাত্রাটাই একদম ভোগান্তির মধ্যে যাবে। সব রকমের বাধা ভোগান্তি অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি সেন্ট মার্টিন দ্বীপে। আর এই সেন্ট মার্টিন দ্বীপের প্রতিটা জার্নি আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।